জব্বার সাহেবকে 3 ঘন্টার জন্য জেল দেওয়া হলো। আরে মা, আমার কি হয়ে গেল? একজনের উপকার করবার লাগা আমি জেল ঢুকে গেল। ও মা, আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? আমি তো মহা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আমাকে একটু বাঁচান। কি ঝামেলায় পড়েছেন আপনি, একটু বলেন তো খুলে। আমার তো মামলা হয়ে গেছে আমার বিরুদ্ধে। আপনি কি এমন কাজ করেছেন যে আপনার মামলা হয়ে গেল? আমার বাড়ির পাশে একটা কলার গাছ কেটেছিলাম, আর কি। আর একদিন হচ্ছে ওই সলিমউদ্দিন কাকার ঘের লাড়া কাটছিলাম, আর কি। এই মামলা এটা কোনো ব্যাপার হলো? আপনি ওই সামান্য একটা কলার গাছই কাটিছেন আর ওই সলিমের একটু ভেলা কাটছেন, এই তো। আপনি কোনো টেনশন করেন না। আপনি এক কাজ করেন, আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি আজকেই আপনার দাবিনের ব্যবস্থা করে ফেলে দিই। কত টাকা দিব উকিল সাহেব? এই অল্প কিছু টাকা পয়সা, ধরেন এই 15 থেকে 20,000 টাকার মতো। কত টাকা তো আমি নিয়ে আসিনি উকিল সাহেব। আরে সমস্যা নেই, আপনি কত কিনে আসছেন সেটা দেন, আমি ব্যবস্থা করি, তারপরে আপনি আমাকে বাকি টাকা দিবেন। টাকা পয়সার কোনো বিষয় নয় উকিল সাহেব, আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। কিন্তু আমি যেন ভিতরে না ঢুকি উকিল সাহেব, আমার খুব ভয় হচ্ছে উকিল সাহেব। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনার টেনশন নিয়ে না। আমি আজকেই আপনার জামিনের ব্যবস্থা করতেছি। এই কিছুক্ষণের মধ্যেই সার আসবে, আমরা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আপনাকে আমি ডাকবো পরে। যান। জি উকিল সাহেব। আচ্ছা। বিচারক আসিতেছে। বিচার কার্য শুরু করা হোক। আসামি জলিল হাজির। আসসালামু আলাইকুম। মাননীয় বিচারক, আমার এই মক্কেল মোহাম্মদ জলিল হোসেন, উনি একজন গ্রামের সরল সোজা ব্যক্তি। উনি ছোট্ট দুইটি অপরাধ করেছে মাননীয় বিচারক। একটি হলো একজনের বাগানের একটি কলার গাছ কেটেছে, আর একটি অপরাধ হলো ওনার পাশের প্রতিবেশী গ্রামের সলিমউদ্দিন নামের যুবকের ধান ক্ষেত থেকে সামান্য একটু লাড়া কেটেছে মাননীয় বিচারক। আর সে কারণেই তার বিরুদ্ধে এত বড় ধারা আমরা কখনোই আশা করিনি। আর ওনার যে অপরাধ, এটা তো আমি মনে করি কোনো অপরাধী নয় মাননীয় বিচারক। যাই হোক, আমি এই জলিল হোসেনের এই মামলা থেকে অব্যাহতি চাচ্ছি এবং আজকে এই মুহূর্তেই তার আমি জামিন চাচ্ছি মাননীয় বিচারক। অবজেকশন বিচারক সাহেব, এই মক্কেল শুধু অন্যের কলার গাছই কাটেনি, সে গাছ কাটার পর কলা গাছের যে কলাটি ছিল সেই কলাও সে নিজে ওনার বাড়িতে নিয়ে গেছে মাননীয় বিচারক। দ্বিতীয় অপরাধ, যে আমার প্রতিপক্ষ যেটা বললো এটা সামান্য অপরাধ, আসলে আমি মনে করি যে এটা সামান্য অপরাধ নয় মাননীয় বিচারক। কারণ অন্যের জমি লাড়া কেটেছে, কাটুক, এটা আমার বা প্রতিবেশীর কোনো সমস্যা নাই, কিন্তু সেই লাড়া করেছে কি সম্পূর্ণটাই সে তার নিজের বাড়িতে নিয়ে গেছে মাননীয় বিচারক। আমি আমার প্রতিপক্ষ বিরোধী উকিলের এর তীব্র প্রতিবাদ জানাই তার জামিন নামঞ্জুর করার জন্য বিনীত প্রার্থনা আপনার কাছে মাননীয় বিচারক সাহেব। যাই হোক মাননীয় বিচারক, আমার প্রতিপক্ষ বন্ধু উকিল উনি মনে হয় জানে না যে হচ্ছে আমার মক্কেল যে কলার গাছটি কেটেছে সেটা পরিবেশ দূষিত করতেছিল, কারণ সেই গাছটি রাস্তার মধ্যে পড়েছিল। মাননীয় বিচারক, উনি কেটে পরিবেশটা সুস্থ করার জন্য উনি ওনার বাসায় নিয়ে গেছে মাননীয় বিচারক। আর এই জন্যই আপনার কাছে জোর অনুরোধ মাননীয় বিচারক, এই মুহূর্তেই আমার মক্কেলকে জামিন প্রদান করা হোক মাননীয় বিচারক। এই আশা করেই আমার বক্তব্য শেষ করলাম। অবজেকশন মাননীয় বিচারক।
বিচারক, অবজেকশন মাননীয় বিচারক। অবজেকশন ওভার রুলড। আপনাদের বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই আসামি মোহাম্মদ জলিল সাহেব জামিনের যোগ্য। কিন্তু এই আসামিকে জামিন পেতে হলে অবশ্যই সুস্থ শরীরে মোহাম্মদ জলিল সাহেবের বাবাকে উপস্থিত হতে হবে। আমারই বয়স 85 বছর, আমার বাবা কোনটা থেকে পাবো? তো যাই হোক, এটা ব্যবস্থা করা লাগবে। ঠিক আছে বিচারক সাহেব, তাহলে আপনার কাছে আমি 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, কারণ আমার মক্কেলের বাবা এই মুহূর্তে এখানে নেই, তাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বিচার কার্যক্রম 1 ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো। আচ্ছা, আমার একটা উপকার করা লাগবে চাচা, আমি তো একটা মহা বিপদের মধ্যে পড়ে গেছি। কি বা উপকার আমার উঠে যায়, আমার না বাপ সাজালে বাবা। উঠে যায়? হ্যাঁ, আচ্ছা, আজ মু এর আগে এলাই লাগ করেছি বাবা, কিন্তু আমার একটা কথা আছে বাবা। কি কথা চাচা? আমার 500 টাকা দেওয়া লাগবে বাবা, ওষুধ কিনে খাবো। আচ্ছা ঠিক আছে, দেবনি। কখন বাবা? পরে দেবনি চাচা, চলেন আমার সাথে। আচ্ছা। বিচারক আসিতেছে। আসামি জলিলের বাবা সহ হাজির। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আপনি আসামির বাবা? জি 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 জি। আপনার নাম কি? আমার নাম বাবা আব্দুল জব্বার। আচ্ছা, আপনার ছেলের নাম যেন কি? বাবা আমার ছেলের নাম জয়েল। আচ্ছা, বুঝতে পেরেছি। সকলের বক্তব্য শুনে বিচার কার্য এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিচার কার্যে মিথ্যা বানোয়াট কথা বলার জন্য এবং বিচার কার্যের মূল্যবান সময় নষ্ট করার জন্য এবং অন্যের মিথ্যা বাবা সাজার অপরাধে মোহাম্মদ জব্বার সাহেবকে 3 ঘন্টার জন্য জেল দেওয়া হলো। আরে মা, আমার কি হয়ে গেল? একজনের উপকার করবার লাগে আমি যে ঢুকে গেল। ও মা, এবং আসামি জলিল সাহেবকে জামিন প্রদান করা হলো। আরে চাচা, 3 ঘন্টা ধরে আপনার খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন এই 3 ঘন্টা? ও বা এই কথা শোনো না বা, একজনের মা বোকার গেছিল বা, আমার 3 ঘন্টা জেলত তুইছে। আরে বা, তুমি সেই কথা শোনো বা, 500 টাকার জন্য আমি বা 3 ঘন্টা জেল ঘাটিয়েছি বা। কোনোদিন আমি আর কখনো কারো বাপ হবো না বা, আর বাপ হবো না বা। আমি কান ধরেছি, আর বাপ হবো না।